আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আলোচনা করব দণ্ডবিধি ১৮৬০ এর ৪৬৫, ৪৬৬, ৪৬৭ ও ৪৬৮ ধারা। এই ধারাগুলা মূলত জালিয়াতির শাস্তি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা আছে। ৪৬৫ ধারা, জালিয়াতির শাস্তি। কোনো ব্যক্তি যদি জালিয়াতি করে তাহলে সেই ব্যক্তি ২ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে, বা অর্থদণ্ডে দণ্ডিত হবে, বা উভয়বিদণ্ডে দণ্ডিত হবে। ৪৬৬ ধারা, আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার জালিয়াতির শাস্তি। কোনো ব্যক্তি যদি আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্টার বা অন্য কোনো সরকারি কাগজপত্র নিয়ে জালিয়াতি করে তাহলে সেই ব্যক্তি ৭ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। ৪৬৭ ধারা, মূল্যবান জামানত বা উইল বা অন্য কোনো মূল্যবান কাগজপত্র বা দলিল দস্তাবেজ নিয়ে জালিয়াতি। কোনো ব্যক্তি যদি মূল্যবান জামানত বা উইল বা অন্যান্য যদি গুরুত্বপূর্ণ কাগজ সম্পর্কিত বিষয়বস্তু নিয়ে জালিয়াতি করে তাহলে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবে, বা ১০ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। ৪৬৮ ধারা, প্রতারণা করিবার উদ্দেশ্যে জালিয়াতি। কোনো ব্যক্তি যদি প্রতারণা করিবার উদ্দেশ্যে জালিয়াতি করে তাহলে সেই ব্যক্তি ৭ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।